কালকে আসার সময় আমার জন্য লাল চুড়ি নিয়ে আসবে। আমি শিশির। ভরা দুপুরে কোথায় যাচ্ছিলাম কিছুই জানি না। আর আমি তোমাকে যখন প্রথমবার দেখি তখন তুমি তোমার বান্ধবীর সাথে খেলা করছিলে। হঠাৎ তোমার ওই দুটি চোখ দেখে থমকে যায়। তোমরা হাসাহাসি করছিলে। তোমার এক পায়ে নুপুর ছিল, অন্য পা খালি ছিল। তুমি যখন আমাকে দেখলে তখন মুখটা যা করেছিলে তা দেখার মতো ছিল। কিছুদিন পর আমি তোমার অনেক কাছে চলে যাই, যেখান থেকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। একসাথে ঘোরাঘুরি, তোমার হাসি, সকল কিছু মিলিয়ে যেন মনে হলো কোনো স্বপ্ন দেখছি। দাঁড়াও, কই গেছিলে? কই? জরিনার বাড়ি? আমি বুঝি না কিছু, না আমি জানি না কিছু। জরিনার বাড়ি কোনে যাও আমি বুঝি নাই, আমি দেখিনি সব। যাও ঘরে যাও, সোমবারের দিন তোমার বিয়ে ওই বাড়ি বাঁধান রহিমির সাথে। আর এই 2 দিন যেন তুমি বাড়ির বাইরে হবে না। পা লম্বা হয়ে গেছে, একেন ওকে না দৌড়িয়ে ঘুরিয়ে বেড়িয়ে। হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আব্বাজান আমাদের কালকে দেখে ফেলেছে, দেখে ফেলে 2 দিনের মধ্যে আমার বিয়ে ঠিক করেছে। আমি জানি না কি করব, আমি তো তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আচ্ছা আমি দেখছি। একটা কাজ করো, তুমি কাল দুপুরে পুকুর পাড়ে চলে আসবে।
যাই তাহলে। যখন তুমি চুরি করে এসে বললে যে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে, তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব আমি। কালকে আসার সময় আমার জন্য লাল চুড়ি নিয়ে আসবে। কই গেছিলি? মিনুর বাসায়। মিমির বাসায়? আমি তোর ঘরের ভিতরতে বাইরে বেরোতে বারণ করছি, আর মিমির বাসায় গেছি। মান সম্মান নিয়ে এত খেলা করা উচিত না। সোমবারে বিয়ের দিন ছিল, সেটা ক্যান্সেল, আজকে বিয়ে। যখন তোমার জন্য অপেক্ষা করছিলাম, তখন পাশ থেকে দুটো ছেলের মুখে শুনতে পাই তুমি মারা গিয়েছো। আমরা তো পালিয়ে নেওয়ার প্রতিজ্ঞা করেই নিয়েছিলাম, কিন্তু তুমি কেন এমন করলে? সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ
কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তোমার একটা কথা আমার কানে এখনো বাজে। কাল আমার জন্য কাচের চুড়ি আনবে, কাচের চুড়ি আনবে কিন্তু আমার জন্য।